বিধানসভা ভোটের আগে তৃণমূলকে ক্লিন বোল্ড করল বিজেপি। ৯-০তে তৃণমূলকে ক্লিন বোল্ড করেছে তারা। আবার এই ক্লিন বোল্ড হওয়ার ঘটনা ঘটেছে বীরভূমের মতো জেলায়, যেখানে অনুব্রত মণ্ডল, কাজল শেখ সহ রাজ্যের মন্ত্রী, ডেপুটি স্পিকারের হাত ধরেই চলে কোর কমিটি। স্বাভাবিকভাবেই এমন পরাজয় রীতিমতো রাজ্যের শাসক দলের কপালে ভাঁজ ফেলেছে। ১৫ বছর বীরভূমের ময়ূরেশ্বর বিধানসভার ২ নম্বর ব্লকের কুণ্ডলা গ্রাম পঞ্চায়েতের ইটাহাট সমবায় সমিতিতে ভোট হয়। যে ভোটের ফলাফল বের হতেই দেখা যায় ৯টি আসনের মধ্যে ৯টিতেই জয়লাভ করেছে বিজেপি। একটিও আসন পায়নি তৃণমূল বা অন্যান্যরা। কৃষি সমবায় নির্বাচনে যারা জয়যুক্ত হয়েছেন তারা হলেন সন্দীপ ঘোষ, প্রবীর দাস, অসীম মণ্ডল, ভোলানাথ চ্যাটার্জি, দিলীপ লেট, অপর্ণা পাল, বন্দনা মণ্ডল, বিশ্বনাথ মাহারা, অমল ব্যাপারী। এমন জয়লাভের পর বোলপুর সাংগঠনিক জেলার বিজেপি সভাপতি শ্যামাপদ মণ্ডল জানিয়েছেন, ইটাহাট সমবায় সমিতির নির্বাচন ছিল দীর্ঘদিন যাবৎ রানিং সরকার বা তৃণমূল কংগ্রেস দল এই নির্বাচন করতে দেয়নি। গায়ের জোরে বলপূর্বক সরকারি চক্রান্ত করে এই নির্বাচনকে স্থগিত রেখেছিল। আজ সেই দরজা খুলে নির্বাচন হয়েছে। আর নির্বাচন যখন হয়েছে, এখানে টোটাল 9টি সিট, 9টি সিটেই ভারতীয় জনতা পার্টি জয়লাভ করেছে এবং ৯-০ রেজাল্ট হয়েছে। আর এটাই সারা বাংলার চিত্র এখন পরিষ্কার। যেখানেই নির্বাচন হবে এবং সঠিকভাবে নির্বাচনে মানুষ নিজের ভোট নিজে দিতে পারবে, সেখানেই ভারতীয় জনতা পার্টি জিতবে, এটা পরিষ্কার। ২৬ বিধানসভা নির্বাচনের আগে সমবায় নির্বাচন হলেও বিজেপির এমন ফলাফল প্রশ্ন তুলছে তৃণমূলের কোর কমিটির দিকেই। আর এই ঘটনা নিয়ে কাজল শেখ জানিয়েছেন, দেখুন, আপনাদের জানা আছে বীরভূম জেলার যে 11টা বিধানসভা আছে, আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় 11টা বিধানসভাকে যে কোর কমিটির সদস্য যারা আছেন তাদের বিভিন্ন ভাগে ভাগ করে দেওয়া আছে, বিভিন্ন জায়গায় বিভিন্ন জনকে দায়িত্ব দেওয়া আছে। সর্বত ময়ূরেশ্বর দায়িত্ব আমাদের রাজ্যের মন্ত্রী চন্দ্রনাথ সিনহার দায়িত্বে আছে। এই বিষয়টা ওনার কাছে প্রশ্ন করলেই আমি খুশি হব।